আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ। আজকের বক্তব্যের বিষয় হলো, আমাদের অনেকের মেয়ে আছে, আমরা বিবাহ দেব। এই জন্য আমরা বিবাহ দেওয়ার আগে একটা জিনিস লক্ষ্য রাখবো। তিনটে কারণে তিন ঘরে মেয়েদের বিবাহ দেওয়া যাবে না। তিন ধরনের ঘরে মেয়েদের বিবাহ দেওয়া যাবে না। প্রথম নম্বর হলো ওই ঘরে যে ঘরটা মহিলারা পরিচালনা করে, মানে মহিলাদের মধ্যে মহিলারা সব দেখভাল করে। দেখবেন মহিলারা মহিলাদেরকে দেখতে পারে না। যেমন একটা মহিলা ননদ হোক, যাই হোক, মেয়ের মধ্যে দেখতে পারে না। আর পুরুষ কিন্তু মহিলাদের মধ্যে জড়ায় না। দেখবেন বেশিরভাগ খেয়াল করে এই পুরুষ কিন্তু ওই সব কাজে জড়িয়ে থাকে না। তো আপনি মনে রাখবেন, যে ঘরে মহিলা সব চালনা পালনা করে, সেই ঘরে আপনি বিবাহ দিবেন না। আর যেই ঘরে মহিলাদের সম্মান নেই, পুরুষের সম্মান আছে, পুরুষ হেড হবে, অবশ্যই মহিলাদেরকে সম্মান করতে হবে। এই ঘরে যে ঘরে মহিলাদের সম্মান নেই, এই ঘরে বিবাহ দেবেন না। 3 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। এই ঘরে বিবাহ দেওয়া যাবে না কোন ঘরে? যে ঘরে বেশি তালাকপ্রাপ্ত হয়, ছেলেকে তালাক দেয়, তার বিবি তালাক দেয়, তার বোনও তালাকপ্রাপ্তা, সব। একটা ছেলে 5 বার বিবাহ করেছে, 5টি বউকেও তালাক দিয়ে দিয়েছে। এই সব ঘর, যে ঘরে বেশি বেশি তালাক হয়ে যায়, একটা ভাই সে 6 বার বিয়ে করেছে, 6টা বউকেই তালাক দিয়েছে, এই সব ঘরে মেয়েকে দিয়ে বিবাহ দিবেন না। 3টে ঘর মনে রাখবেন। যে ঘরে মহিলারা হেড হলে পরে অসুবিধা। যে ঘরে মহিলারা সব দেখভাল করে, মহিলারা সব দায়িত্ব পালন করে, এই ঘরে বিবাহ দেওয়া যাবে না। যে ঘরে মহিলাদের সম্মান, এই ঘরে বিবাহ দেওয়া যাবে না। যে ঘরে বেশি তালাকপ্রাপ্ত থাকে, একটা ভাই 6 বার বিয়ে করেছে, 6 বারই তালাক, একটা বোনও তালাক, এইভাবে এই সমস্ত ঘরে বিবাহ দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক। আল্লাহ।